Dear students, welcome to NIGC Home College. My name is Muhammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all, by the grace of Almighty Allah, Alhamdulillah, I'm also fine. My dear students, today I'm going to take the class on narration, rules of narration. Today I will show you from direct narration to indirect narration. Already I have shown the rules and basic rules of narration. Okay, let us start the class. Look at the board. You have been given a narration. This narration number, class number 3. Already I have taken 2 classes on these topics. Change the narrative style by using indirect speech. Don't say a word to anyone, said the caveman. Is it the thing that I wished for so long? Muttered the stranger. Yes, you are a rich man, and now you are going to be rich again, expressed the man in the cave. Thank you, dear friend, said the stranger delightfully. My dear students, when you will read the narration, direct narration, at the time you have to identify the reporting verb and reported speech from this sentence. And the reported speech is very important because if we are able to find out the reported speech, then we will be able to complete and turn into it the indirect narration. So there are many reported speech. Don't say a word to anyone. Is it the thing that I wished for so long? And yes, you are a rich man, and now you are going to be rich again. এখানে ইনভার্টেড কমা আমরা ব্যবহার করব। আর আরেকটি হলো থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড। তো এখানে এই বিষয়গুলোকে আমরা নারেশন করব। তাহলে আমরা এখানে যে বিষয়টা খেয়াল করছি যে প্রথমে রিপোর্টেড স্পিচ, ডোন্ট সে আ ওয়ার্ড টু এনিওয়ান, সেড দ্য কেভম্যান। তো এখানে কেভম্যান বলল, কাকে বলল? কোশ্চেনটা যে একটা নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ প্লাস ইম্পারেটিভ নেগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা প্রথমে রিপোর্টিং ভাবটা যেখানেই থাকুক না কেন আমরা এটা সামনে নিয়ে আসব। দেখো, খেয়াল করো, তাহলে আমরা এখানে লিখব দ্য কেভম্যান The caveman asked, caveman forbade the stranger. তার মানে এখানে কনভারসেশন হচ্ছে হলো কেভম্যানের সাথে স্ট্রেঞ্জারের সাথে, সেই জন্য আমরা এখানে লিখব দ্য caveman forbade the stranger যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এখানে ফরবেড দেওয়া আছে, তাহলে মানে আমরা এখানে শুধুমাত্র টু ব্যবহার করব। টু সে আ ওয়ার্ড টু এনিওয়ান। শেষ। তার মানে এখানে প্রথম সেন্টেন্সটা সমাধান হলো। পরের সেন্টেন্সটা হলো ইজ ইট দ্য থিং দ্যাট আই উইশড ফর সো লং, ম্যাটার দ্য স্ট্রেঞ্জার। তার মানে এখানে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে হলো স্ট্রেঞ্জার, তাহলে এখানে আমরা লিখবো হলো
The stranger asked the caveman আর যদি আমরা খেয়াল করি ইন্টারগেটিভ দুই ধরনের হয়, একটা হলো ইয়েস নো কোশ্চেন আর একটা হলো ডাব্লিউএস কোশ্চেন। যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন তাহলে মানে এখানে আমরা কনজাংশন হিসেবে ইফ ব্যবহার করব। এটা আমরা কনজাংশন হিসেবে ইফ ব্যবহার করেছি, ইফ। তারপর খেয়াল করো যে ইট থার্ড পারসন আছে, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। ইট ওয়াজ the thing that I থাকলে সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। তো এখানে সাবজেক্টে আছে হলো স্ট্রেঞ্জার, সেই জন্য আমি এখানে হি দিব ব্রেকেজে এবং ব্রেকেজের মধ্যে আমি এস দিয়ে দিব, কারণ এখানে হি দিয়ে আমি স্ট্রেঞ্জারকেও নির্দেশ করতে পারি, আবার এখানে কেভম্যান আছে তাকেও নির্দেশ করতে পারি। তার মানে হি দিয়ে আমি কাকে নির্দেশ করছি, দুইটার প্রোনাউনই হি। তার মানে আমি এখানে স্ট্রেঞ্জারকে নির্দেশ করার কারণে এস ব্যবহার করেছি, প্রথম অক্ষরটি এখানে ব্যবহার করতে হবে। পাস্ট টেন্স থাকলে আমরা পাস্ট পারফেক্ট করব। এখানে আছে হলো উইশড, তাহলে আমরা লিখব হলো হ্যাড উইশড, হ্যাড উইশড for so long, for so long। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যখন কোনো সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকুক, নেগেটিভ থাকুক, ইম্পারেটিভ থাকুক, এক্সক্লামেটরি থাকুক, যাই থাকুক না কেন, সেন্টেন্সটা আবার অ্যাসার্টিভে পরিণত হবে। Yes, you are a rich man and now you are going to be a rich man. Express the man in the cave. তাহলে এখানে আমরা লিখব the man in the cave. The man in the cave replied in the affirmative. Yes যদি কোনো সেন্টেন্সে থাকে, yes এর পরিবর্তে আমরা লিখব replied in the affirmative. তাহলে the man in the cave replied in the affirmative. replied in the affirmative যদি yes পর্যন্তই শেষ হয়ে যায় তাহলে এখানে ফুল স্টপ। আর যদি yes এর পরে আরও কিছু কনভারসেশন থাকে তাহলে আমরা লিখব and said that, replied in the affirmative and said that। ইউ থাকলে, যদি ইউ থাকে তাহলে অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। তার মানে অবজেক্টে আছে হলো স্ট্রেঞ্জার, এখানে আমি হি দিয়ে ব্রেকেটে আবার এস দিব। হি ওয়ারটা একটা পাস্ট টেন্সে আছে, তার মানে আমরা যদি কোনো সেন্টেন্সে পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে। তো পাস্ট পারফেক্ট হলে প্রথমে হবে হ্যাড, তারপরে ওয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বিন। তো হি হ্যাড বিন আ রিচ ম্যান, হি হ্যাড বিন আ রিচ ম্যান অ্যান্ড নাও থাকলে আমরা দেন ব্যবহার করব। এটা হলো নিকটবর্তী শব্দ থাকলে দূরবর্তীতে পরিবর্তন হয়, সেক্ষেত্রে নাও থাকলে দেন ব্যবহার করতে হয়। আবার ইউ আর গোয়িং টু বি রিচ অ্যাগেন, তো ইউ বলতে এখানে স্ট্রেঞ্জারকে ব্যবহার বোঝাচ্ছে, সেজন্য আমরা হি দিয়ে ব্রেকেটের মধ্যে এস দিব। অ্যান্ড এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেজন্য এটাকে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দেব। হি ওয়াজ গোয়িং to be rich again, full stop। দেখো ডিয়ারেস্ট স্টুডেন্ট, শেষ সেন্টেন্সটি খেয়াল করো। থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড said the stranger delightfully, সে খুব আনন্দের সাথে, স্ট্রেঞ্জার খুব আনন্দের সাথে তাকে বলল
প্রিয় বন্ধু তোমাকে ধন্যবাদ। তাহলে তাকে কি বলে সম্বোধন করলো? ডিয়ার ফ্রেন্ড। যদি কোনো সেন্টেন্সে এই ধরনের ভকেটিভ কেসগুলো থাকে তাহলে একে আমরা অ্যাড্রেসিং করি, তাহলে আমরা অ্যাড্রেসিং হিসেবে লিখব অ্যাড্রেসিং হিম অ্যাজ ডিয়ার ফ্রেন্ড। Addressing him as dear comma addressing him as dear friend। the addressing him বলতে এখানে আমরা বোঝাচ্ছি হলো কেভম্যান। অ্যাড্রেসিং দ্য কেভম্যান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। him as dear friend, the stranger delightfully, এটা অ্যাডভার্বটা সেন্টেন্সের শেষে মাঝখানে এবং প্রথমে ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে লিখতে পারবেন দ্য স্ট্রেঞ্জার ডিলাইটফুলি থ্যাঙ্কড হিম। দ্য স্ট্রেঞ্জার delightfully thanked him। My dear students, আমি আরেকবার রিভিশন দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। The caveman forbade the stranger to say a word to anyone. The stranger asked the caveman if it was the thing that he had wished for so long. The man in the cave replied in the affirmative and said that he had been a rich man and then he was going to be rich again. Addressing him, এখানে him বলতে বোঝাচ্ছে হলো caveman-কে। Addressing him as dear friend, the stranger delightfully thanked him, অথবা the stranger thanked him delightfully। বিভিন্নভাবে আমরা করতে পারবো, অর্থাৎ একেবারে যেভাবে আছে সেভাবে করা যাবে তা না, তুমি ইচ্ছা করলে নিজের মনের মতো করে অ্যাডভার্বকে চেঞ্জ করে নিতে পারবে। তবে এই রুলসটা এইভাবে লিখতে হবে, দ্য স্ট্রেঞ্জার থ্যাঙ্কড হিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে আই উইল ফিনিশ হিয়ার। I will see you with another topics another day. Till then, Allah Hafiz.